মানে ভাবা যায় না যে ইউটিউব এই জিনিসটাকেও অ্যাড করে দেবে। ওরে বাপরে, সব সাউন্ড এফেক্টস তুমি এখানে পেয়ে যাবে, আর তোমাকে সাউন্ড এফেক্টস অ্যাড করতে হবে না। এই যে যতগুলো মিউজিক রয়েছে সব কিন্তু কপিরাইট ফ্রি, একদম তুমি অ্যাবসলিউটলি ফ্রিতে ব্যবহার করতে পারবে, কোনো রকমের কপিরাইট ক্লেম আসবে না। ক্যাপশনের অপশন রয়েছে, মানে তুমি তোর ভিডিওটাতে অটোমেটিক কিন্তু ক্যাপশন অ্যাড করতে পারবে। বাহ! আর এখান থেকে তুমি ডাইরেক্ট কি করতে পারবে, তোমার ভিডিওটাকে আপলোড করতে পারবে তোমার চ্যানেলটার মধ্যে, একদম ডাইরেক্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণটা কি হচ্ছে জানো না, ইউটিউব অতদিন ধরে একটা টেস্টিংয়ে রেখেছিল তাদের একটা অ্যাপকে, আর সেই অ্যাপটা হচ্ছে তাদের একটা ভিডিও এডিটিং অ্যাপ। ওটা অতদিন থেকে একটা তারা টেস্টিং করছিল, কিন্তু ফাইনালি এখন তারা সেই অ্যাপটাকে লঞ্চ করে দিয়েছে প্লে স্টোরে। সেখান থেকে তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারো এবং এরপর ব্যবহার করতে পারবে সেই অ্যাপটাকে খুবই সহজে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এটাই যে আদার যে সমস্ত ভিডিও এডিটিং অ্যাপগুলো রয়েছে, যেমন তোমার রয়েছে কাইনমাস্টার, ভিএন ভিডিও এডিটিং অ্যাপ, এছাড়াও রয়েছে ক্যাপকাট, আরও বিভিন্ন রকমের সফটওয়্যার রয়েছে, কিন্তু তাদের সঙ্গে কি এই অ্যাপটা, মানে ইউটিউবের যে ক্রিয়েটার অ্যাপটা রয়েছে ভিডিও এডিটিং অ্যাপটা, সেটা কি তাদের সঙ্গে বিট করতে পারবে? তাদের সঙ্গে কি লড়াই করতে পারবে? এই অ্যাপটার মধ্যে কি এমন ফিচার রয়েছে, মানে তুমি এই অ্যাপটাকে ব্যবহারই বা কেন করবে, তার স্পেশালিটি কি আদার অ্যাপগুলোর তুলনায়? সব কিছু বলবো এই ভিডিওটার মাধ্যমে। আর তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলে দিচ্ছি এটাও যে এই অ্যাপটার মধ্যে এমন 3টা স্পেশাল ফিচার খুঁজে পেয়েছি না, যে ফিচারগুলো তুমি আদার অ্যাপের মধ্যে একদমই পাবে না। তো এরপর তুমিই ভাবো যে এই অ্যাপটাকে ব্যবহার করবে কি না। তো ওই 3টে স্পেশাল ফিচার আমি তোমাকে ভিডিওটা শেষে নিশ্চয়ই বলবো। তার আগে তুমি জেনে নাও যে আর কি কি সব ফিচার রয়েছে এই অ্যাপটার মধ্যে, কিভাবে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে, সমস্ত কিছু জিনিস A to Z তোমাকে আমি একের পর এক কিন্তু দেখাচ্ছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, লেটস গো। ওকে, তো তুমি এরপর এই অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে নিয়ে সেখানে সার্চ করে নিয়ে এটাকে ডাউনলোড করে নাও বা ইনস্টল করে নাও। আর যদি তুমি সার্চ করে নিয়ে খুঁজে পাচ্ছ না, তাহলে কি করবে, আমি ভিডিওটার ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তুমি ডাউনলোড করে নিতে পারো। তো চলো আমি এরপর অ্যাপটাকে ডাইরেক্ট ওপেন করে দেখাচ্ছি। তো তুমিও এমনিভাবে ওপেন করে নেবে অ্যাপটা। তো অ্যাপটাকে ওপেন করার পর তোমাকে এখানে সাইন ইন করতে বলবে। তো তুমি এখান থেকে সাইন ইন করে নাও তোমার জিমেল আইডি দিয়ে। তো এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর তোমার সামনে যে সমস্ত তোমার চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলোকে ক্রিয়েট করে রেখেছো, এবারে যে চ্যানেলটা থেকে বা যে ইমেল আইডিটা থেকে তুমি এটাকে লগ ইন করতে চাইছো, সাইন ইন করতে চাইছো, সেই ইমেল আইডিটাতে ক্লিক করে দাও। তো আমি আমার এই চ্যানেলটা থেকে এটাকে লগ ইন করতে চাইছি, ওই জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমার সামনে তোমার অ্যাপটা ওপেন হয়ে গেছে, আর উপরে ডান দিকের কোণে দেখো তোমার চ্যানেলটার লোগোটা কিন্তু চলে এসেছে। এরপর দেখো মাঝে একটা প্লাস আইকন দেখাচ্ছে, তো এটাতে ক্লিক করে নিয়ে তুমি তোমার ভিডিওগুলোকে এখান থেকে ইম্পোর্ট করতে পারবে। তোমার যে সমস্ত গ্যালারিতে ভিডিও আছে বা যে ভিডিওটাকে তুমি এডিট করতে চাইছো, সেটাকে তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আনতে পারবে। তো চলো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে অ্যাক্সেস চাইছে তোমার ভিডিও বা ফটো গ্যালারির, তো সেটার অ্যাক্সেস দিয়ে দেবে। তারপরে ক্লিক করবে, দেখবে তোমার সামনে তোমার ভিডিওগুলো কিন্তু চলে আসবে। তোমার যে সমস্ত গ্যালারিতে ভিডিও আছে, তোমার ফাইলের মধ্যে যে সমস্ত জিনিস আছে, সব কিছু তোমাকে এখানে শো করবে। তো তুমি যে ভিডিওটাকে এডিট করতে চাইছো এই অ্যাপটার থেকে, সেই ভিডিওটাকে ক্লিক করে নাও। তারপরে দেখো তুমি নিচে এখানে ইম্পোর্ট বলে অপশান আছে, সেইটাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর একটু সময় নেবে তোমার ওই ভিডিওটা ইম্পোর্ট হতে। তো এখানে বলছে এটাই যে আমি যে ভিডিওটাকে ইম্পোর্ট করছি এখানে, সেই ভিডিওটা অনেক একটা লার্জ ফাইল, বড় ফাইল। তো সেটাকে কনভার্ট করে নিয়ে যাতে করে এডিটিং প্রসেসটা আরও ভালো হয়, এক্সপিরিয়েন্সটা ভালো হয়, সেই জন্য তারা ভিডিওটাকে কনভার্ট করে নিচ্ছে তাদের হিসাবে। ব্যাস, এরপর কনভার্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো তোমার ভিডিওটা কিন্তু এমনিভাবে চলে এসছে। তো এরপর দেখো তুমি এখান থেকে কি কি জিনিসকে করতে পারবে। তো সবার প্রথমে যে অপশানটা রয়েছে সেটা দেখো স্প্লিট, মানে এখান থেকে তুমি বুঝতেই পারছো যে তোমার ভিডিওটাকে কাট করতে পারবে। তোমাকে আমি করে দেখাচ্ছি, এই যে দুটো অংশে ভাগ হয়ে গেলো ভিডিওটা। এরপর তুমি যদি এই অংশটাকে ডিলিট করতে চাইছো, তাহলে এই উপরের দিকে দেখো একটা ডিলিটের অপশান দেওয়া আছে, সেখান থেকে ডিলিট করে নিতে পারবে। অথবা নিচে তুমি সাইডে চলে যাও, দেখবে এখান থেকেও ডিলিটের অপশান আছে, তো তুমি এখান থেকে ডিলিট করে নাও, কোনো অসুবিধা নেই। তারপরে নেক্সট অপশান চলে যাও। নেক্সট অপশান হচ্ছে তোমার ফিল্টার। তো তুমি এখানেও কিন্তু বিভিন্ন রকমের ফিল্টার অ্যাড করতে পারবে। তো চলো আমি দেখাচ্ছি তোমাকে যে এখানে কি কি ফিল্টার আছে। তো তার জন্য আমি কি করব, এখানে একটা ছোট্ট আগে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর ফিল্টার অপশানে ক্লিক করছি। দেখো এখানে কেমন কেমন ফিল্টার দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর তুমি এখানে ফিল্টার পেয়ে যাবে তোমার ভিডিওটাকে আরও রঙিন করার জন্য। তো তোমার যেটা ইচ্ছা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপর সিলেক্ট করে নেওয়ার পর নিচে ডান অপশান আছে, সেটাতে ক্লিক করে দেবে, বাস তোমার ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। নেক্সট অপশান দেখো আছে এখানে ইফেক্টস। ইফেক্টসে তুমি কেমন কেমন ইফেক্টসকে অ্যাড করতে পারবে। দেখো কতগুলো ইফেক্টস আছে, দেখো এখানে নিচের দিকে চলে যাও, অনেকগুলো দেখো তোমাকে এখানে ইফেক্ট দিচ্ছে। তো আমি তোমাকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি। এই ইফেক্টটা দিচ্ছি এখানে, দেখো কেমন লাগছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা এরপরে নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট। তুমি এখান থেকে তোমার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট পয়েন্ট,
ব্ল্যাক পয়েন্ট, স্যাচুরেশন আছে, ওয়ার্মথ আছে, টিন্ট আছে, স্কিন টোনটাকে তুমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে, ব্লু টোন আছে, তোমার শার্পেন আছে, ভিন্টেজ আছে, বাপরে বাপ এতগুলো অপশান আছে। তুমি এখান থেকে তোমার মানে ওই ভিডিওটাকে একটা ব্যাপক যে কালার এফেক্ট বলে না, সব কিছু এখান থেকে কিন্তু এডিট করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা কিন্তু আমাকে খুবই ভালো লাগলো, কারণ অন্য যে সমস্ত অ্যাপগুলো ব্যবহার করছি আমি নিজে যে অ্যাপটাতে ব্যবহার করে নিয়ে আমার ভিডিওগুলোকে এডিট করি, সেখানে কিন্তু এতগুলো অপশান নেই। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইউটিউব তাদের এই ভিডিও এডিটিং অ্যাপটাতে দিয়েছে। তো এটা আমাকে খুবই ভালো লাগলো। তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে যে এই জিনিসটা কেমন রয়েছে। এরপর চলে যাবো নেক্সট জিনিসের উপর। আর এই নেক্সট জিনিসটা কি হচ্ছে না, সেটা হচ্ছে স্পিড। মানে এখান থেকে তুমি তোমার ভিডিওটার স্পিড বাড়াতে পারবে বা কমাতে পারবে। স্লো মোশনে যদি করা থাকে তাহলে পেছন দিকে নিয়ে যাবে, যদি স্পিড বাড়ানো থাকে তাহলে সামনের দিকে নিয়ে যাবে। বাস, তাহলে তুমি তোমার স্পিডটাকেও বিভিন্ন রকমের কাজে লাগাতে পারবে তুমি এখান থেকে। এরপরে নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভলিউম। ভলিউম জিনিসটাকে তুমি এখান থেকে ব্যবহার করে নিয়ে তোমার ভিডিওটার ভলিউমটাকে আরও হাই করতে পারবে, অথবা মিউট করতে পারবে, অথবা কমাতে পারবে। তোমার হিসেবে সেটাকে ব্যবহার করে নিবে। আর তারপরে তো ডান বাটনটা আছেই, সেখানে ক্লিক করতে হবে। প্রত্যেকবার তোমাকে যেটা চেঞ্জ করা থাকে সব কিছু করে নিয়ে ডান বাটনটাতে কিন্তু ক্লিক করতে হবে, নাহলে সেটা অ্যাড হবে না। তো চলো এরপর নেক্সট জিনিসের দিকে চলে যাচ্ছি। আর এই নেক্সট জিনিসটা কি হচ্ছে না, সেটা হচ্ছে অডিও ক্লিনার। আর এটাও আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ইউটিউব তাদের এই এডিটিং অ্যাপটাতে দিয়েছে। তো যদি তোমার ভিডিওটার মধ্যে বিভিন্ন রকমের নয়েজ আসছে, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ যদি করছে, তো তাহলে তুমি সেটাকে সিঙ্গেল ক্লিকের মধ্যে কিন্তু একদম ক্লিন করে নিতে পারবে। দেখো কত সুন্দর একটা অপশন দিয়েছে ইউটিউব তাদের অ্যাপটাতে, যেটা তুমি হয়তো যদি কাইন মাস্টার থেকে ভিডিও এডিটিং করছো তাহলে সেখানে কিন্তু এই জিনিসটা পাবে না। আর এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে, যত বড় তোমার ভিডিওটা সেই হিসাবে একটু সময় নেবে। তারপরে তোমার অডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত নয়েজগুলো থাকবে না, সব কিছু কিন্তু রিমুভ করে দেবে একদম, সে আবার একদম সিঙ্গেল ক্লিকের মধ্যে। এই জিনিসটা কিন্তু আমাকে খুবই ভালো লাগলো। দেখো কমপ্লিট হয়ে গেল অডিও ক্লিন আপ। এরপরে নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রোটেট। তুমি তোমার ভিডিওটাকে রোটেট করতে পারবে এখান থেকে। যদি তোমার ভিডিওটাকে রোটেট করার থাকে তাহলে তুমি সেটা এখান থেকে কিন্তু করে নিতে পারবে। এরপর চলে যাচ্ছি নেক্সট অপশনের দিকে, আর সেটা হচ্ছে রিপ্লেস। মানে তুমি ধরো এই ক্লিপটার মধ্যে কোনো একটা জিনিসকে রিপ্লেস করতে চাইছো, অন্য একটা ভিডিওকে অ্যাড করতে চাইছো, তাহলে তুমি সেটা এখান থেকে করে নিতে পারবে। ওই ভিডিওটাতে ক্লিক করবে আর তারপরে তুমি ওই রিপ্লেস বাটনটাতে ক্লিক করে দেবে। যে ভিডিওটাকে তুমি দিতে চাইছো সেই ভিডিওটাতে এখান থেকে সিলেক্ট করে নেবে, ব্যাস তোমার ওই ভিডিওটার জায়গায় এই ভিডিওটা চলে আসবে। নেক্সট অপশন হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখান থেকে তুমি তোমার ভিডিওটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবে। রিঅ্যারেঞ্জ বলতে ধরো আগের অংশটাকে পেছনে নিয়ে যেতে চাইছো, তাহলে সেটাকে পেছন দিকে নিয়ে যেতে পারবে। তো এখান থেকে তুমি কি করতে পারবে না, তোমার যতগুলো ক্লিপ বা কাট করে রেখেছো সেইগুলোকে তুমি রিঅ্যারেঞ্জ করতে পারবে। তো ধরো তুমি এই সামনে যে ক্লিপটা রয়েছে সেটাকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছো, তাহলে সেটা কি করবে, এখানে একটু লং প্রেস করে রাখবে আর তারপরে পেছনের দিকে নিয়ে চলে যাও। দেখো খুবই সহজে কিন্তু তোমার ওই ভিডিও ক্লিপটাকে তুমি রিঅ্যারেঞ্জ করতে পারলে। তো এই অপশানটা রয়েছে এখানে। নিশ্চয়ই তোমার এটা ভিডিও এডিটিং প্রসেসকে আরও কিন্তু সহজ এবং সরল করে তুলবে। এরপরে নেক্সট যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে ডিলিটের অপশন আর তারপরে ডুপ্লিকেট। তো ডিলিট অপশানটা তুমি বুঝতেই পারলে যে যদি তোমার কোনো ক্লিপকে ডিলিট করা থাকে তাহলে সেটাকে তুমি ডিলিট করতে পারবে এখান থেকে, অথবা ডুপ্লিকেট করা থাকে যদি, তাহলে তুমি তোমার ডুপ্লিকেট অপশানে ক্লিক করে নিয়ে সেটাকে ডুপ্লিকেট করতে পারবে। তো এটা হলো তোমার শুধুমাত্র যে তুমি তোমার ওই ক্লিপগুলোর মধ্যে কী সমস্ত জিনিসগুলোকে করতে পারবে, কিন্তু তুমি এরপর টেক্সট কীভাবে অ্যাড করবে বা ট্রানজিশন কীভাবে দেবে সেই সমস্ত জিনিসগুলো দেখো। তো তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করলেই দেখবে তোমার সামনে কিন্তু অনেকগুলো আরও নতুন নতুন অপশান চলে এলো, তাই না? ফার্স্টে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ওভারলে। তুমি এখান থেকে ওভারলে অ্যাড করতে পারবে। মানেটা হচ্ছে যে তুমি তোমার ওই ভিডিওটার উপরে যদি কোনো একটা ফটো বা অন্য কোনো ক্লিপকে অ্যাড করতে চাইছো তাহলে সেই জিনিসটা করতে পারবে। তো চলো আমি তোমাকে করে দেখাচ্ছি। উপরটাতে ধরো আমি এই একটা ইমেজকে অ্যাড করতে চাইছি, তো ইমেজটাতে ক্লিক করবো আর তারপরে এখানে ইম্পোর্ট যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ব্যাস দেখো আমার ওই ইমেজটা কিন্তু এখানে চলে এলো। এবার তুমি এটাকে যেমন হিসাবে যেখানে রাখতে চাইছো সেখানে রেখে নাও। আর তারপরে যদি তুমি এটাকে জুম করতে চাইছো, মানে বড় সাইজের করতে চাইছো, তাহলে সেটা করার জন্য কি করবে, দুটো আঙ্গুলে প্রেস করে নিয়ে সেটাকে টানতে থাকবে। যেমনভাবে আমরা জুম করি দুটো আঙ্গুল করে নিয়ে, তো সেমনিভাবে তুমি এটাকে জুম করতে পারবে। আর যেখানে সেট করার তুমি এখানে সেট করে দাও। এরপর এই জিনিসটার উপরে যদি তুমি অ্যানিমেশন অ্যাড করতে চাইছো তাহলে তুমি সেটাও করতে পারবে। তার জন্য অপশান দিয়েছে দেখো এরা, এই যে অ্যানিমেশন অপশান রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমার সামনে অনেকগুলো অ্যানিমেশনের অপশান চলে আসবে। ধরো ওখানে স্লাইড রাইটের একটা অ্যানিমেশন রয়েছে, তো এটাতে ক্লিক করছি, আমি দেখছি কেমন হচ্ছে।
তো এমনিভাবে দেখো আমার একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেল। তো যতগুলো অ্যানিমেশন রয়েছে সেগুলোকে তুমি দেখে নিতে পারো একবার ভালোভাবে যে কী কী সমস্ত অ্যানিমেশন রয়েছে, সেগুলোকে সেই হিসাবে তোমার ভিডিওর মধ্যে ব্যবহার করো। এটা হয়ে গেলো তাহলে তোমার ওভারলে অপশানটা। এরপরে এই ভিডিওটার মধ্যে এরপর যদি তুমি টেক্সট অ্যাড করতে চাইছো তাহলে সেটার অপশানটাও কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে। তো তাহলে তুমি এখানে টেক্সট বলে যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর প্লেন টেক্সট দিতে চাইছো না টেক্সট এফেক্টস দিতে চাইছো, তো আমি ধরো একবার প্রথমে এফেক্টস টেক্সটটাকে একবার ব্যবহার করে দেখছি, একবার দেখে নিচ্ছি না ইউটিউব কেমন কেমন এফেক্টস রেখেছে টেক্সটের মধ্যে। বাহ, খুব সুন্দর সুন্দর কিন্তু টেক্সট বা এফেক্টস রয়েছে এই অ্যাপটার মধ্যে, যেগুলোকে তুমি ব্যবহার করতে পারবে তোমার ভিডিওর মধ্যে। বাপরে, অনেকগুলো টেক্সট রয়েছে। বাস, আর তাছাড়া তুমি প্লেন টেক্সট তো ব্যবহার করতে পারবেই, তার জন্য প্রথমেই অপশান দিয়ে রেখেছে প্লেন টেক্সট। তো চলো আমি একটা প্লেন টেক্সট অ্যাড করে দেখাচ্ছি। এখানে এবার টাইপ করতে বলবে। আচ্ছা, এখানে টাইপ করে নিচ্ছি, ইউটিউবে টাইপ করছি, দেখো এখানে। ব্যাস, টাইপ করে নিলাম, তারপরে ডান বাটনটাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর টেক্সটে যদি স্টাইল চেঞ্জ করতে চাইছো তাহলে সেটার অপশানও রয়েছে এখানে, দেখো স্টাইল। এখানে ফন্ট অপশানে ক্লিক করে নিয়ে বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে পারবে তোমার হিসাবে। আর এরপর চলেছি কালার সেকশানে। কালার সেকশানে গিয়ে নিয়ে তুমি কালারটাকে চেঞ্জ করতে পারবে। তোমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার অপশান রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যদি তুমি কোনো কালার দিতে চাইছো তাহলে সেটাও দিতে পারবে। টেক্সটের পর দেখো কি আছে, স্টিকার আছে। ওরে বাপরে, আচ্ছা বাহ, খুব সুন্দর সুন্দর কিন্তু স্টিকার রয়েছে এখানে। এরপর নেক্সট জিনিস হচ্ছে সেখানে একটা ডিআইএফ অপশন রয়েছে, সেখান থেকে তুমি ছোট ছোট ভিডিও ক্লিপের মতন জিনিসকে কিন্তু অ্যাড করতে পারবে। ওরে বাপরে, এই জিনিসটা কিন্তু সব এডিটিং অ্যাপের মধ্যে থাকে না। এখানে মোস্ট ইন্টারেস্টিং জিনিসটা কি হচ্ছে জানো না, তুমি এখান থেকে যে কোনো জিআইএফ ফাইলকে কিন্তু সার্চ করে নিতে পারবে। তোমাকে আমি একটা করে দেখাচ্ছি। ধরো তুমি একটা সাবস্ক্রাইবের বাটন বা কেউ একটা সাবস্ক্রাইব করতে বলছে, সেরকম টাইপের একটা জিআইএফ ফাইলকে তোমাকে আমি সার্চ করে দেখাচ্ছি। তো এখানে সার্চ বাটনটাতে ক্লিক করব, ক্লিক করার পর সাবস্ক্রাইব লিখছি, আর তারপর দেখো কামাল, দেখো কতগুলো সুন্দর সুন্দর সাবস্ক্রাইবারের বাটন চলে এলো তোমার কাছে। মানে ভাবা যায় না যে ইউটিউব এই জিনিসটাকেও অ্যাড করে দেবে। তুমি সমস্ত কিছু তুমি এখানে জিআইএফ ফাইল কিন্তু অ্যাড করে নিতে পারবে। যদি এক্সাইটিং ফেস চাইছো বা কোনো স্যাড মোমেন্টের জিনিস চাইছো, তুমি এখানে সার্চ করে নিয়ে সব কিছু করতে পারবে। তোমাকে আর ভিডিও ক্লিপ ডাউনলোড করতে হবে না, আলাদা আলাদা করে আমরা আগে ডাউনলোড করতাম না। যে এই জিআইএফ জিনিসটা এরকম বটে, এত সুবিধাজনক। এগুলো তুমি তোমার ভিডিওটাতে খুবই সহজে অ্যাড করতে পারবে, তাই না? তারপর আরও একটা নেক্সট অপশান দিয়েছে, সেটা হচ্ছে ইমোজি। এখান থেকে তুমি বিভিন্ন রকমের ইমোজি পেয়ে যাবে। তো এখন আমার এটাতে একটা ইমোজি শো করছে, জানি না কেন, হয়তো আরও ইমোজি আছে যেগুলো হয়তো এখন আমার লোড হচ্ছে না। নেক্সট হচ্ছে সাউন্ড। এখান থেকে যদি তুমি তোমার ভয়েস ওভার অ্যাড করতে চাইছো অথবা কোনো মিউজিক অ্যাড করতে চাইছো তাহলে সেটাও করতে পারবে। তো এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে দেখো তোমার সাউন্ড এফেক্টস রয়েছে, এখান থেকে তুমি সাউন্ড এফেক্টসগুলোকে অ্যাড করতে পারবে। ওরে বাপরে, সব সাউন্ড এফেক্টস তুমি এখানে পেয়ে যাবে, আর তোমাকে সাউন্ড এফেক্টস অ্যাড করতে হবে না। ওই যে হুস টিং টং বুম বাম করে না, সব এফেক্টস তুমি এখান থেকে পেয়ে যাবে। আর প্রথমের অপশানটা তো তোমাকে বললামই না, এটা হচ্ছে মিউজিক। মানে এখান থেকে ওই যে তিনটা তোমাকে আমি বললাম না যে বেস্ট পার্ট বা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে এই একটা হচ্ছে মিউজিক। মানে তোমাকে মিউজিকের জন্য আলাদাভাবে আর ডাউনলোড করতে হবে না। কপিরাইট ফ্রি মিউজিক আমরা আগে কি করতাম, এখান থেকে ওখান থেকে ডাউনলোড করতাম, কিন্তু এই অ্যাপটাতে তোমাকে আর খুঁজতে হবে না। এই যে যতগুলো মিউজিক রয়েছে সব কিন্তু কপিরাইট ফ্রি, একদম তুমি অ্যাবসলিউটলি ফ্রিতে ব্যবহার করতে পারবে, কোনো রকমের কপিরাইট ক্লেম আসবে না, কারণ এটা হচ্ছে ইউটিউবেরই তো অ্যাপ। আর ইউটিউবের যে স্টুডিও বা মিউজিক লাইব্রেরি অ্যাপ ছিল না, সেখান থেকে যে আমরা আগে মিউজিকগুলোকে ডাউনলোড করতাম, সেই মিউজিকগুলোই। নেক্সট হচ্ছে ইউর মিউজিক। মানে যদি তোমার নিজের কোনো মিউজিককে অ্যাড করতে চাইছো বা কোনো ভয়েস ওভারকে অ্যাড করতে চাইছো তাহলে সেটাতে ক্লিক করে নিয়ে নিচে দেখো গ্র্যান্ট অ্যাক্সেস টু মিডিয়া, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে তোমার ফাইলে যে সমস্ত মিউজিকগুলো আছে সব চলে আসবে, আর সেখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো সেটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করতে পারবে। আরেকটা অপশন দিয়েছে দেখো এখানে ভয়েস ওভার। মানে এখানে তুমি ডাইরেক্ট তোমার ভয়েস ওভারকে অ্যাড করতে পারবে। যদি কোনো বলার থাকে তাহলে সেটা তুমি এখানে ডাইরেক্ট ক্লিক করবে, তোমার ভিডিওটার সাথে সাথে ভয়েস ওভারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখো আমি তোমাকে করে দেখাচ্ছি। ভয়েস ওভারটা ক্লিক করলাম, ক্লিক করার পর মাইকের জন্য পারমিশন চাইবে ওরা, ওটাতে অ্যালাউ করবে, আর তারপরে এই যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবে। তারপরে স্টপ করে দেবে, ডানটাতে ক্লিক করবে। দেখো নিচে তোমার ভয়েস ওভারটা অ্যাড হয়ে গেছে। এই যে হচ্ছে ওটা হচ্ছে ভয়েস ওভার। সুপার সুপার অ্যামেজিং অ্যাপটা। নেক্সট জিনিস হচ্ছে তোমার ক্যাপশনের অপশান রয়েছে। মানে তুমি তোর ভিডিওটাতে অটোমেটিক কিন্তু ক্যাপশন অ্যাড করতে পারবে। বাহ, এটা তো তুমি আর কাইন মাস্টারে পাবে না বা ভিএন ভিডিও এডিটর অ্যাপও পাবে না,
তাই না? দেখি একবার ক্যাপশন অপশনটা কেমন, গেট স্টার্টেড। এখান থেকে তাহলে তুমি কি করতে পারবে, সোর্সটা সিলেক্ট করতে পারবে। ভয়েস ওভারের সোর্স থেকে নেবে না তোমার ভিডিওটার থেকে সোর্সটা নেবে, মানে তোমার ভিডিওটা যেটা বলছে সেটা তুমি ক্যাপশনটা দিতে চাইছো, নাকি তুমি তোমার যে ভয়েস ওভারটা অ্যাড করেছো সেটার সাউন্ডটার ক্যাপশন তৈরি করতে চাইছো। যেটা তুমি করতে চাইবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজের অপশান দেওয়া আছে, তো ল্যাঙ্গুয়েজটাকে এরপর সিলেক্ট করতে হবে। কী কী ল্যাঙ্গুয়েজ আছে দেখো, ইংলিশ, স্প্যানিশ, হিন্দি, 3টে ল্যাঙ্গুয়েজ এখন দেখাচ্ছে। তো যদি তুমি হিন্দিতে ভিডিও বানাচ্ছ তাহলে তো বলতেই হবে না, তুমি তোমার হিন্দিতে ওই ক্যাপশনগুলোকে কিন্তু এরপর থেকে খুবই সহজে তৈরি করে নিতে পারবে। আর তারপর তুমি কী করবে, ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেওয়ার পর জেনারেট বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করলে অটোমেটিক তোমার ক্যাপশনটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। ব্যাস, খুব সুন্দর। আর ব্যাস, আর তেমন কোনো অপশান নেই এখানে। তো তোমার এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য কি করবে, উপরে দেখো 3 ডট দেখাচ্ছে, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পর তুমি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবে। এছাড়াও তোমাকে এই জিনিসটাকে বলতে ভুলে গেলাম, যেখানে দেখো অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, মানে তুমি তোমার ভিডিওটাকে যদি লং ফরম্যাট কন্টেন্ট করতে চাইছো তাহলে তুমি এই যে প্রথমের অপশানটা মানে 16:9 অ্যাসপেক্ট রেশিওটাতে সিলেক্ট করতে হবে। যদি তুমি শর্ট ফর্মের ভিডিও তৈরি করতে চাইছো তাহলে 9:16 রেশিওটাকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করার পর তারপরে সেভ বাটনে ক্লিক করবে। ব্যাস, ক্লিক করার পর দেখো তোমার এক্সপোর্ট রেশিওটা এখানে সেট হয়ে যাবে। এবার তুমি তোমার ভিডিওটাকে যদি এক্সপোর্ট করতে চাইছো তাহলে এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করে নেওয়ার পর। আর তারপরে এখানে দেখো কোয়ালিটিটাকে সিলেক্ট করতে বলবে তোমাকে। এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করা আছে 1080p-তে। তারপরে দেখি আর কী কী কোয়ালিটি আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে একটা 720p। তো তোমাকে সবসময় হাই কোয়ালিটিতে রাখতে হবে। রাখার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবে। ব্যাস, তোমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। বাপরে বাপ, এতগুলো অপশান রয়েছে, এত স্পেশাল ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি আমি কি জানো, তোমাকে আমি বললাম যে 3টা স্পেশাল ফিচার রয়েছে, কিন্তু 3টা না, অনেকগুলো স্পেশাল ফিচার রয়েছে যেগুলো আমি নিজেও জানি না। কারণটা কী হচ্ছে জানো না, ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেইখানে কিন্তু আমি দেখেছিলাম যে 3টা স্পেশাল ফিচার আছে, কিন্তু অ্যাপটাকে চালানোর পর এতগুলো যে স্পেশাল ফিচার রয়েছে সেটা আমি জানিনি। মানে তোমাকে আমি আর কি বলবো, লিস্টগুলো আমি তোমাকে একবার তাও বলে দিচ্ছি। মানে তোমাকে আমি কি বলবো, আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে যে আমি যে অ্যাপটাতে এডিট করতাম না সেটাকে আর ব্যবহার করবো না, কারণ এই অ্যাপটাকে অ্যাড করবো। এটার মধ্যে সব কিছু রয়েছে, তো কোন জিনিসটা নেই তুমি বলো। আর তাছাড়াও এমন স্পেশাল ফিচার রয়েছে সেগুলো তোমার মনটাকে ভরিয়ে দিল একদম। গ্যারান্টি আমি কিন্তু এই অ্যাপটাকে ব্যবহার করবো। তো ওই 3টে স্পেশাল ফিচারের মধ্যে সবার প্রথম যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে না, তুমি সেখান থেকে মিউজিক পেয়ে যাবে, আর যেগুলো একদম কপিরাইট ফ্রি, সেটার ঝঞ্ঝাটা তোমাকে থাকতে হচ্ছে না, কারণ তুমি একটা জায়গায় কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে। এছাড়াও সাউন্ড এফেক্টস বা মিউজিক এফেক্টসগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। 2 নম্বর যে স্পেশাল ফিচারটা রয়েছে সেটা হচ্ছে শর্ট ভিডিওর অ্যালার্ট তোমাকে এখান থেকে দিয়ে দেবে। মানে তুমি 1 মিনিটে যদি একটা ভিডিও বানাচ্ছ না, তাহলে ওখানে ডাইরেক্ট তোমাকে অপশান দিয়ে দেবে, দেখাবে যে এটা তোমার শর্ট ভিডিওর জন্য 1 মিনিটের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এই অপশানটা আমার খুব ভালো লেগেছিলো। আর 3 নম্বর যে অপশানটা হচ্ছে, যেটা স্পেশাল ফিচার বলছিলাম, যে এখান থেকে তুমি তোমার ইমেল আইডি দিয়ে তো লগ ইন করলে, আর এখান থেকে তুমি ডাইরেক্ট কী করতে পারবে, তোমার ভিডিওটাকে আপলোড করতে পারবে তোমার চ্যানেলটার মধ্যে একদম ডাইরেক্ট। সেটা তোমাকে নতুন করে সেটাকে এক্সপোর্ট করে নিয়ে আরও ঘুরে আপলোড করতে হচ্ছে না, ডাইরেক্ট তুমি এই জায়গা থেকে সেটাকে কিন্তু আপলোড করে নিতে পারবে। আর তারপরে তুমি তোমার ইউটিউব স্টুডিও অ্যাপে গিয়ে নিয়ে যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলোকে তুমি করে নিতে পারো, যেমন ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সব কিছু সেখান থেকে ম্যানেজ করে নিতে পারবে। বাহ, অসাধারণ একটা অ্যাপ। তো আশা করি তোমাকে ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে এবং ওই অ্যাপটাকেও কিন্তু তোমাকে খুবই ভালো লেগেছে। তো যদি তোমার এই অ্যাপটা খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। তোমার একটা লাইক আমাকে ভিতর থেকে অনেক মোটিভেট করবে এরকম টাইপের ভিডিও আরও বানানোর জন্য। সাথে সাথে যদি তুমি চ্যানেলটাকে আমার এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু তুমি খুবই খারাপ করছো, কারণ তোমাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আর এরকম কোয়ালিটি কন্টেন্ট যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো ফটাক এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম কোয়ালিটি কন্টেন্ট আরও পাওয়ার জন্য। সাথে সাথে যদি তোমার ভিডিওগুলোতে ইমপ্রেশন আসছে না, বুঝতে পারছো না তুমি কী সব হচ্ছে, তাহলে তুমি তোমার ভিডিওগুলোতে ইমপ্রেশন কীভাবে বাড়াতে পারবে সেটা জানার জন্য এই পাশের ভিডিওটি দেখে নাও।